শুভ সকাল বন্ধুরা, টুনির বাসায় তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে সকালবেলায় চলে আসলাম ছাদ বাগানে। রান্না বান্না মোটামুটি শেষ হয়ে গেছে, আর একটা পদ বাকি আছে, সেটা পরে করব। তাই ভাবলাম আগে ছাদ বাগানটা পরিষ্কার করে আসি, তারপরে বেশি রোদ উঠে গেলে আবার কষ্ট হবে না। সেই জন্য মাথায় একদম চাপা দিয়ে নিয়েছি, আর নাকটাক চাপা দিয়ে নিন, কেননা ধুলোতে না আমার খুব অসুবিধা হয়, খুব হাঁচি হয়, অ্যালার্জিরও একটু ধাত আছে তো, সেই জন্য মাথা নাক পুরো চাপা দিয়ে এবার ছাদ বাগানটাকে পরিষ্কার করে নিচ্ছি। অনেকদিন হলো পরিষ্কার করা হয় না। এই তো বসন্তকাল তো চলেই গেল, পাতা অনেক ঝরে পড়েছে, এখানে কাঁঠাল পাতাগুলো আছে, আম পাতাও অনেক পড়েছে, এই জন্য ছাদটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর নিজে হাতে ছাদ পরিষ্কার করতে তো ভালোই লাগে, আর নিজে হাতে পরিষ্কার করে এই কারণেই যে অন্য হাতে পরিষ্কার যদিও করাতে পারি লোক দিয়ে, কিন্তু করায় না এই কারণেই যে কোন গাছের আবার ডাল ভেঙে দেবে, কোন গাছ সরাতে গিয়ে টব ফাটিয়ে দেবে। আগে তো তাই করেছে, টব একদম ফাটিয়ে দিয়েছে, এখনো আছে সেই ফাটা টবগুলো, জানো তো। সেই জন্য আর কি, আর নিজে হাতে করলে কি হয়, সেফটি থাকে। হ্যাঁ, বুঝেছি যে এই গাছের ডালটা আমার কেটে ফেলতে হবে, এই গাছটা মরে গেলে আমি তুলে ফেলবো। ওদেরকে বলতে বলতে তারপরে ওরা বুঝতে পারে যে এই গাছের ডাল রাখতে হবে কি রাখতে হবে না। সেই জন্য আমি নিজে হাতে সবসময় পরিষ্কার করি। যাই হোক, ছাদ বাগানটা আগে পরিষ্কার তো করে নিই। আর ওইদিকে অনেক কাঁঠাল পাতা পড়েছে, আমাদের কাঁঠাল গাছটা তোমাদের দেখাবো, হ্যাঁ, পরের ব্লগে। কাঁঠালও হয়েছে কয়েকটা, তোমাদেরকে দেখাবো। যাই হোক, আগে ছাদ বাগানটা পরিষ্কার করি। আজকে বেশ একটু হাওয়া হাওয়া আছে। সকালবেলা তোমাদের দাদা ভাইরা অফিসে বেরিয়ে গেল, ছেলে কলেজে বেরিয়ে গেল, তখন কিছু রান্না করে নিয়েছি। আর বেশি কিছু রান্না নেই, আর একটা পদ আছে আজকে, যদিও নিরামিষই খাবো, সেই জন্য আর কি। এই তো হয়ে গেছে, এখন নিচে চলে গিয়ে স্নান টান করবো। এই দেখো, স্নান টান করে চলে আসলাম আবার ছাদে, কারণ হচ্ছে ফুলগুলো তুলবো। দেখলেই তো
ছাদ পরিষ্কার করে গেলাম, গাছে কত ফুল হয়েছে তোমাদের দেখালাম। আর তোমাদের তো সকাল থেকে তোমাদের সাথে কথা বলতে পারিনি। সকালবেলায় তাড়াতাড়ি করে রান্না করে তারপর ছাদ পরিষ্কার করতে আসলাম। ছাদ পরিষ্কার করে এখন স্নান টান করে চলে এসেছি ফুল তুলতে। এখন ফুলগুলো তুলে নিয়ে যাব, তুলে নিয়ে গিয়ে তারপরে ঠাকুর পুজো দিয়ে নিত্য সেবা দিয়ে ঠাকুরকে, তারপরে একটা পদ বাকি আছে সেটা রান্না করব। কি বাকি আছে সেটা তোমাদের দেখাবো। রান্নাটা তোমরা দেখবে, রান্নাটা শিখে নিলে খুব ভালো হবে। নিরামিষের দিন খেতে পারবে, ঠাকুরের কাছে ভোগ নিবেদনও করতে পারবে। যাই হোক, দেখেছো কত টগর ফুল ফুটেছে না? খুব ভালো লাগে টগর ফুল গুলো তুলে কৃষ্ণের চরণে দিই, গুরুদেবের চরণে দিই। সাদা ফুল তো ওদের চরণে দিতে হয়, যেই ফুলে যেই দেবতা সন্তুষ্ট। আবার শিব ঠাকুরকেও দিই সাদা ফুল। এই জন্য আমি টগর গাছগুলো লাগিয়েছি। দেখি এরপর যখন একটু বৃষ্টি টিষ্টি পড়বে না, বর্ষাকাল আসবে, তখন আর কি রজনীগন্ধা না, গন্ধরাজ ফুলের গাছ কিনে নিয়ে আসবে এই বছর। গন্ধরাজ আনবো, আরেকটা সাদা ফুলই আনবো। ওটা হচ্ছে থোকা টগর, মানে বেশ থোকা থোকা টগর হবে। ওই থোকা টগর আর গন্ধরাজ কিনে নিয়ে আসবো। জবা ফুল মোটামুটি গাছ যা আছে ঠিকই আছে। এই তো 4 রকমের জবা ফুল হয়, হ্যাঁ, গোলাপি, সাদা, লাল, এই যে অরেঞ্জ, এরকম 5 রকম জবা ফুল গাছ আছে। জবা ফুলের গাছ ঠিক আছে, সাদা ফুল গাছ নিয়ে আসবো। আর এই গোলাপি ফুলটাও তুলে নেব। দেখো কত সুন্দর ফুলগুলো হয়েছে। আর গাছের ফুল না একদম রাত্রি অবধিও একদম পুরো এরকম টাটকা থাকে, জানো না, ঠাকুরের আসনে দিই যে একদম টাটকা থাকে। আর কি করব, 2টো তুলসী পাতাও তুলে নেব, কৃষ্ণের চরণে দেব না। তুলসী পাতা ছাড়া কি পুজো সম্পূর্ণ হয় বলো? তাই এই যে আমার তুলসী গাছের থেকে তুলসী মহারানীকে নিয়ে যাব, নিয়ে গিয়ে ঠাকুরের চরণে দেব। কৃষ্ণ ঠাকুর, গুরুদেব, সবাইকে তো তুলসী পাতা দিতে হয়। বজরংবলী এদেরও তুলসী পাতা দিতে। দেখো কত ফুল হয়ে গেছে, তাই না? যাই, আর এই দেখো লেবুগুলো দেখেছো, বেশ বড় বড় হয়ে আসছে কিন্তু গন্ধরাজ লেবুগুলো। অনেক লেবু এসেছে এই গাছটা। এই গাছটা এই বছরে প্রথমেই লেবু আসলো। আসলে সারটা দিয়ে একটু যত্ন না করলে কি কেউ ফল দেয় বলো? যত্ন করলে তবেই তো ফল পাওয়া যাবে। এই দেখো, সেই জন্য আমি নিজে হাতে ছাদ বাগান পরিষ্কার করি। আর 2টো একটু গন্ধ ফুল, এই যে বেলি ফুলগুলো, খুব সুন্দর গন্ধ, এত সুন্দর গন্ধ বেরিয়ে গেছে না, কি বলবো। তাই ভাবলাম 2টো নিয়ে যাই, ঠাকুরের চরণে দেব কৃষ্ণকে। তাই গিয়ে পুজোটা সারি, পুজোটা সেরে তারপর একটা পদ রান্না আছে সেটা করব। চলো নিচে চলে যাই। প্রথমে তো মানে তুলসী বন্দনা করে নেব, তার জন্য চলে আসলাম তুলসী মঞ্চতে। তাই তুলসী বন্দনা করে নিচ্ছি, ধূপকাঠি দেখাবো, তুলসী গাছের জল দেব আর কি। বৃন্দায় নমঃ তুলসী, বৃন্দায় নমঃ তুলসী, বৃন্দায় নমঃ তুলসী, বৃন্দায় নমঃ তুলসী মহারানী, তুলসী মহারানী, তুলসী। তারপরে সূর্য দেবতাকে নমস্কার করে নিচ্ছি। ওং জবা কুসুম সংঘর্ষ কাশ্যপ মধুতি ধব্বন্তুনি সর্বপাপান্ন প্রন্তস্মি দিবাকর। ওং সূর্য নম সূর্য নম সূর্য নম, ওং সূর্য নম সূর্য নম সূর্য নম, ওং সূর্য নম সূর্য নম সূর্য নম। 3 বার তুলসী সূর্য দেবতার মন্ত্র পড়ে বন্দনা করে নিলাম। প্রত্যেক দিন আমি আগে তুলসী বন্দনা করি, তারপরে নিত্য সেবা দিই। তাই এখন নিত্য সেবা টেবা দিয়ে চলে আসলাম রান্নাঘরে। এই দেখো কি রান্না বাকি আছে তোমাদের বলবো বলেছিলাম না। এটা হচ্ছে যে সেদিনকে দুধ কেটে গেছিল, যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই জানতে পারবে। এটা হচ্ছে সেই ছানার কোপ্তা করছে আর কি। ছানাটাকে প্রথমে কি করেছি, ভালো করে ডলেছি একটুখানি ময়দা দিয়ে। তারপরে ডলে তার মধ্যে দিয়েছি আদা, জিরে, ধনে গুঁড়ো দিয়ে একটু মেখে গোল গোল করে নিলাম। গোল গোল করে এখন ভেজে নিচ্ছি। নিরামিষের দিনে এই ছানার কোপ্তাটা খুব ভালো হয়, এবং কি এটা দিয়ে ঠাকুরের ভোগ নিবেদনও দিতে পারো তোমরা। আর কোনো অনুষ্ঠানে কিংবা নিরামিষের দিনে খাওয়াও যায় আবার। এই যে কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে মশলাটা একটু কষে নেব। এই তো আদা জিরা বাটা আর একটা টমেটো দিলে একটু লাল লাল হবে আর কি, টমেটো দিয়েছি। আর অল্প একটু হলুদ দিবে, হলুদ না দিলেও হয়। আর অল্প একটু দুধের জিনিসে না অত হলুদ দিতে লাগে না, অল্প একটু হলুদ দিয়ে ভালো করে কষে নিয়েছি। আর আমি একটু কাজু বাদাম কিশমিশ বাদামও দিয়েছি। আর এই এখন
জল ফুটে গেছে, সেই জন্য বড়াগুলো ঢেলে দিচ্ছি, কোপ্তাগুলো আর কি। এই যে কিছুক্ষণ কোপ্তাগুলো আর কি ফুটবে, তোমরাও এভাবে বাড়িতে রান্না করবে, দেখবে খুব ভালো লাগে খেতে। এগুলো নিরামিষের দিনের পক্ষে খুবই ভালো। আমার তো আজকে নিরামিষই, সেই জন্য আজকে করলাম। তো তোমাদের এই রেসিপিটা কখনো শেয়ার করা হয়নি, তা আজকে শেয়ার করলাম। ব্লগটার বেশি বাড়াবো না। টুনির বাসায় নতুন বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিওগুলো যদি একটু ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এই যে রান্নাটা হয়ে এসছে, এখন এটার মধ্যে তোমরা ঘি, গরম মশলা দিয়ে দেবে। আমি অবশ্য ঘি গরম মশলা দেবো না, এরকমই